চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেদখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত কী পরিমাণ বেদখল জমি উদ্ধার হয়েছে? অভিযান কতক্ষণ চলবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে অভিযানটি আসলে পানি উন্নয়ন বোর্ড শুরু করেছে আজকে, সেটি 3 দিন পর্যন্ত চলবে। তাদের এই যৌথ অভিযান জেলা প্রশাসনের সহযোগিতায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ র্যাব, পুলিশ, সেনাবাহিনী একসাথে এই অভিযানটি পরিচালনা করছে। প্রায় এই উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত প্রায় তারা বলছেন 30 একরের বেশি জায়গা, যেটি 1972 সালের পর থেকে আসলে বেদখল হয়ে আছে। এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা দেখেছি এখন যে প্রতিষ্ঠানটি ভাঙা হচ্ছে, এটি একটি ব্যক্তি মালিকানাধীন স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেটি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম তিনি গড়ে তুলেছিলেন। সাবেক শেখ রাসেল স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম নামে উনি এটির নামকরণ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি এটি আসলে পুরোপুরি বেদখলকৃত, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধের পাশে যে জায়গাটি রয়েছে, যেটি আসলে তারা বলছেন উপকূলীয় এলাকা বা বনভূমির জন্য তারা রেখেছিলেন, সেই জায়গাটি তারা দখল করে এই স্থাপনাটি গড়ে চলেছে। তার ঠিক পাশেই আমরা যদি বলি, চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্প চলছে, সুয়ারেজ প্রকল্প, যেটি 3 বছর ধরে তারা আসলে সরকারি ভূমিতে ব্যক্তিগত একজন থেকে আসলে জায়গাটি নিয়ে তারা এখানকার তাদের ডিপো তৈরি করেছে। এবং তারা বলছেন তারা আসলে জানতেন না যে এটি আসলে সরকারি একটি প্রতিষ্ঠানের বা সরকারি একটি সংস্থার জায়গা। তারা বলছেন তাদেরকে আসলে তারা সেই জায়গা জমির দলিলগুলো চেক না করে আসলে তারা এখানে স্থাপনা গড়ে তুলেছে। এবং আমরা দেখছি তাদেরকেও সরে যেতে হচ্ছে। গত প্রায় 1 সপ্তাহ ধরে এখানে মাইকিং করা হয়েছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য। আমরা দেখেছি সকাল 9টা থেকে যখন অভিযান চলছে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই এই অভিযান পরিচালনা করছেন পানি উন্নয়ন বোর্ড, এবং সাথে রয়েছেন জেলা প্রশাসক, জেলা প্রশাসনের 3 জন ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্বে আছেন, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য, পুলিশ সহ এখানকার যে শ্রমিকরা আছেন তারাও এই উচ্ছেদ অভিযানের সাথে যুক্ত। এবং এটি বলা হচ্ছে আজকে উত্তর হালিশহরের কিছু অংশ জুড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমরা দেখছি দিদার আলম নামে সাবেক এক এমপি ছিলেন, তার প্রতিষ্ঠান যমুনা গ্রুপেরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো উচ্ছেদের আওতায় রয়েছে। এবং এই উচ্ছেদ অভিযান তারা বলছেন আগামী 2 দিনও চলবে। এবং এই 2 দিনের মধ্যে যে 30 একর জায়গা, যেটি আসলে 1972 সালের পর থেকে অবৈধভাবে রয়েছে, সেই জায়গা যেগুলো তারা পুনরুদ্ধার করবে না, এবং এখানে কাঁটা তারের বেড়া দিয়ে দেওয়া হবে, যাতে পরবর্তীতে কেউ যাতে এগুলো আবার বেদখল না করে। পানি উন্নয়ন বোর্ডের বেদখল জমি উদ্ধার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে চট্টগ্রাম হালিশহরে, এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।